Woman getting inside the corporate world, fresher to mid-management, mid-management to senior management, senior management and above, per stage or কি করা উচিত? ফার্স্ট যখন সে ঢুকবে প্রথম তাকে কালচার অ্যান্ড এথিক্স নিয়ে শেখা শুরু করতে হবে। অ্যাডাপ্টেবিলিটি হোয়াট আই মেনশন। সেকেন্ড ইয়ারে তার স্কিল ডেভেলপমেন্টটা আরও এগ্রেসিভলি করতে হবে অ্যান্ড থার্ড ইয়ারে তাকে এবিলিটির সাথে সাথে তাকে অবশ্যই একজন টিম প্লেয়ার, খুবই ভালো টিম প্লেয়ার হতে হবে, আদারওয়াইজ সে আসলে সিগনিফিকেন্টলি কন্ট্রিবিউট করতে পারবে না। অনেকেই হয়তো বলবে যে ছেলে মেয়ে স্পয়েলড হয়ে যাবে মা যদি কাজ করে এবং মা যদি বাচ্চাদেরকে না দেখে, কিন্তু আমাদের একটু আগে ব্রেকের আগে আমরা কথা বলছিলাম যে উনার ছেলে বিদেশি একটা ভালো ইউনিভার্সিটিতে ডিনস অনার লিস্টে এসেছে। ইনফ্যাক্ট গ্লোবাল রিসার্চ শো করে যে ওয়ার্কিং ওমেনদের বাচ্চারা কম্পারেটিভলি বেটার করে, কারণ তারা দেখে যে বোথ দ্য প্যারেন্টস আর ওয়ার্কিং, অথবা সিঙ্গেল মাদারের বাচ্চা হলেও তারা দেখে যে মাই মাদার ইজ ওয়ার্কিং, সো মাই মাদার ইজ গোয়িং থ্রু সাচ স্ট্রাগল অ্যান্ড সাচ ট্রাবল, তার মানে আমারও জীবনে কিছু করা উচিত। এবং এটা কোনো রিসার্চ, এটা কোনো আমার বানানো কথা না। তো তার মানে এটা ভুল ধারণা যে ওয়ার্কিং ওমেনদের হলে বাচ্চারা ভালো করবে না, উল্টা দেখা যাচ্ছে যে বাচ্চারা মোর অ্যাকাউন্টেবল এবং রেসপন্সিবল হয়। এত সুন্দর একটা কথা বললেন, ইট ইজ ফুললি রিলেটেড টু মাই লাইফ। উই অলসো গো থ্রু লট অফ আপস অ্যান্ড ডাউনস। আই এম স্টিল গোয়িং থ্রু সামথিং। সো আমার ছেলে সাডেনলি রিয়েলাইজ করলো যে ওকে নিজে দাঁড়াতে হবে। I think that sense, মানে ওর হঠাৎ মনে হয়েছে যে আমি 100 তলার উপর থেকে পড়ে গেছি। সো আমার মা খুব চেষ্টা করছে বা আমার বাবা চেষ্টা করছে, সো আমি ওদেরকে আর প্রেশার দিতে পারবো না, এখন আমাকে নিজেকে দাঁড়াতে হবে। সো আলহামদুলিল্লাহ, মানে অল অন এ সাডেন হি ইজ আ কমপ্লিট ডিফারেন্ট বয়। ছোটবেলা থেকেই ভালো ছিল, বাট এখন যেমন আমার ওকে আসলে আমি একবার কথা না হলেও টেনশন নাই, বিকজ আই নো যে ও ফুল 200% দিচ্ছে টু গ্রো ফার্দার। অ্যান্ড ও যেমন বলতেও চায় না যে ডিন লিস্টে আছে, মা কাউকে বলো না বেশি বলতে হয় না, বলতে হয় না, আবার বিপদে পড়ে যায়। সো এনিওয়েজ, অ্যাজ এ মাদার আই এম ভেরি ব্লেসড অ্যান্ড আই এম গ্রেটফুল টু অলমাইটি যে একটা ব্যালেন্স করে কোথাও একটা জায়গায় হয়তো আমার ছেলেটা যাওয়ার জন্য চেষ্টা করছে। And you were saying ওভারঅল নারী কর্মী হিসাবে বা ফিমেল এমপ্লয়ি কলিগ হিসাবে আমাদের কী করা উচিত, বাট ইফ আই ডিভাইড ইট ইন্টু 3 stages of a woman getting inside the corporate world, fresher to mid-management, mid-management to senior management, senior management and above, what would you say যে per stage ওর কী করা উচিত? ফার্স্ট যখন সে ঢুকবে প্রথম তাকে কালচার অ্যান্ড এথিক্স নিয়ে শেখা শুরু করতে হবে। অ্যাডাপ্টেবিলিটি হোয়াট আই মেনশন। সেকেন্ড ইয়ারে তার স্কিল ডেভেলপমেন্টটা আরও এগ্রেসিভলি করতে হবে অ্যান্ড থার্ড ইয়ারে তাকে এবিলিটির সাথে সাথে তাকে অবশ্যই একজন টিম প্লেয়ার, খুবই ভালো টিম প্লেয়ার হতে হবে, আদারওয়াইজ সে আসলে significantly contribute করতে পারবে না। I have seen managers who are actually not leaders. So ওই টিমগুলো ফেল করতে থাকে। They are just managers. So they are not connected with their teams. They don't encourage their teams. They are always busy with themselves. তো আলটিমেটলি ওই টিমগুলো বলে না যে এই অর্গানাইজেশনটা বা এই ডিপার্টমেন্ট এত ভালো করছিল, অল অন এ সাডেন কেন খারাপ করছে। আপনারা যদি দেখেন there is a fall of connectivity, there is no connectivity. যেমন ধরেন টিম আর টিমের মেম্বারদের মধ্যে রিলেশনশিপটা এমন হওয়া উচিত, টিম মেম্বারের কখনো চিন্তা করাই উচিত না আমি এটা ওনাকে বলবো কি বলবো না। এই জিনিসটা যখন থাকে তখনই হাইড অ্যান্ড সিক এবং অস্বচ্ছতা দেখা দেয়, এবং ক্ল্যারিটি ছাড়া ইউ ক্যান নট রিচ এনিওয়্যার। ইউ মাস্ট নো ইয়োর টিম very very well, your team strength, যে কোথায় যাওয়া সম্ভব। সো এই জায়গাটা যতক্ষণ পর্যন্ত আমরা আসলে
নিজেদের মধ্যে ডেভেলপ না করতে পারবো, ওই টিম ওই অর্গানাইজেশন কখনোই কোথাও রিচ করতে পারবে না। স্ট্রাগল করবে, উঠবে নামবে, কিন্তু স্টেবলভাবে গ্রো করা সেটা হবে না। অনেক সময় দেখা যায় যে সাম বসেস উড কমপ্লেইন যে আমি আসলে ভালো মানুষ থাকতে চাই, বাট ইউ নো দ্য টিম ইজ নট পারফর্মিং, দে আর মিসিং দ্য কেপিআইস, এ দেখো ডিসিপ্লিন না, প্রতিদিন লেট করতেছে, অ্যান্ড দেন আই বিকাম আ ইভিল বস অর সামথিং লাইক দ্যাট। সো কিভাবে একটা বস বা একটা গুড ম্যানেজার তার টিমের ফুল পোটেনশিয়ালটা আনলিশ করতে পারে, তাদের যতটুকু দেওয়া সম্ভব দিতে পারে? বিকজ আই এম আস্কিং ইউ because I know always you have led good teams and you have always performed. তার মানে আপনি নিজে কাজটা ভালো করেছেন, শুধু তাই নয়, আপনি আপনার টিমকে দিয়েও কাজটা করে আনতে পেরেছেন। Give me some tips on that. Don, I am no one except মানে আমার without my team. সো আমি আজকে যেখানে রিচ করেছি এটা কিন্তু আমার টিমের জন্য, বিকজ ওরা পারফর্ম করতে পেরেছে বলে আমি একটা জায়গায় রিচ করেছি। Of course, yeah. সো আমার কাছে মনে হয় যে বসটা বলছে যে আমি পারছি না বিকজ অফ মাই টিম, ওনাকে আসলে নিজের উপর অনেক কাজ করতে হবে। কেপিআই ইজ দেয়ার, ইট উইল রিমেন দেয়ার, জেডি থাকবে সব কিছু, বাট সেটাকে প্রপারলি তখনই একটা এমপ্লয়ি করবে যখন তার মধ্যে রেসপন্সিবিলিটি সেন্স ডেভেলপ করবে, তার মধ্যে এথিক্যাল প্র্যাকটিস থাকবে, তার মধ্যে টিম স্পিরিট থাকবে, এবং এই তিনটা কাজই কিন্তু একজন লিডারের দায়িত্ব, তার টিম প্লেয়ারকে ওইভাবে মোল্ড করা। কখনোই কেপিআই দিয়ে আপনি একটা মানুষকে মোটিভেট করতে পারবেন না, প্রেশার ক্রিয়েট করতে পারবেন, তার বেস্ট আনতে পারবেন না। সে ফর এক্সাম্পল সে টার্গেটটা হিট করবে, তার হাতে হয়তো 50 লাখ টাকার লোন আছে, সে পরের মাসে ফেলবে। আই হ্যাভ সিন যে করে কি লাভ, আমার তো টার্গেট এটা, আমি এতটুকুই করবো। বাট দ্য লিডার হু অ্যাকচুয়ালি ইজ ভেরি কানেক্টেড, তার ছেলে মেয়ে যদি আই হ্যাভ সিন ওর টার্গেট 1.5 কোটি, আমি বললাম আমার তো এই মাসে 5 কোটি লাগবে বিকজ এই জায়গায় আমার শর্টফল আছে। আপু কোনো টেনশন করেন না, হয়ে যাবে, আমরা আছি না। দিস ইজ হাউ ইট ওয়ার্কস। ইট ইজ নেভার শুধুমাত্র স্টিক দেখিয়ে ওকে করা। It is creating a bond or a relationship. How do you create that bonding? How do you create that relationship? Very simple. You talk to your team members. কিছুদিনের মধ্যে বুঝে যাবেন কোনটা কাকে মোটিভেট করে, ইন্সপায়ার করে। যেমন if you talk to me, আমার ছেলের কথা বললেন, I felt so good. Okay. আপনি আমাকে নিয়ে যদি এখন 1 লাখ টাকার একটা গল্প করবেন জুয়েলারি নিয়ে, আমাকে ওটা অ্যাট্রাক্ট করবে না, টানে না।